কোনো মুসলমান যদি টানা ৩ জুমা আদায় না করেন তাহলে তাকে কি মুসলমান বলা যাবে নাকি অন্য কিছু বলতে হবে? এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আমরা একত্র করলে দেখতে পাই কোনো কোনো হাদিসে তিনি বলেছেন ৩ জুমা কেউ তরক করলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে মোহর মেরে দেন, অর্থাৎ তার অন্তরে ভালো মন্দ নিরূপণ করার ক্ষমতা আর থাকে না, সেটা নিষ্ক্রিয় হয়ে যায়। এটিকে মুনাফিকের অন্তরে রূপান্তরিত আল্লাহ তাআলা করে দেন। এই ব্যাখ্যা করেছেন ইমাম মানাবী রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসিন ইকরাম। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে টানা ৩ জুমার কথা তিনি বলেছেন, অর্থাৎ লাগাতার যদি কেউ ৩ জুমা তরক করেন তাহলে সেক্ষেত্রে তার জন্য এই ভয়াবহ বার্তার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। একজন মুসলমানের জন্য এটা অত্যন্ত বড় ধরনের সতর্ক বার্তা। তার অন্তরে হেদায়েত গ্রহণে অনুপযুক্ত হয়ে যাওয়া, এটি তার জীবনে সবচাইতে বড় দুঃসংবাদ বলা যেতে পারে। এ হাদিসের আলোকে অনেক ভাইরা জানতে চান যে করোনা প্যান্ডামিকের মধ্যে অনেকে টানা ৩ জুমা বা ততোধিক জুমা সালাত আদায় করতে পারেন না। কেউ হয়তো কোভিডে আক্রান্ত হয়েছেন, হাসপাতাল বেডে শায়িত আছেন, তিনি সালাত পড়তে যেতে পারেন না মসজিদে, বা কেউ এমন কোনো জায়গায় আছেন যেখানে জুমার সালাত আদায়ের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে এই প্যান্ডামিকের কারণে। তো এমত অবস্থায় যদি ৩ বা ততোধিক জুমা তারা আদায় করতে না পারেন, তাদের জন্য একই কথা প্রযোজ্য হবে কি না? তাদের জন্য এই বিষয়টি প্রযোজ্য হবে না। তারা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই হাদিসের আওতা মুক্ত